কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজার, কয় বউ কথা কয় কয় বউ, সাইড বউয়ের ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র তো আর কেউ খেতে থাকতো না, সব দিয়ে আমরারে। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আনজা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস। জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ে রাজার হাত ধরে ফিসে দেখে ঘেরে দিছে। রাজবংশকে বেহতার না, তুমি অত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে, একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেয়া কয় আসল না দৌড়া লাইছি। কয় কিতা, কয় এই যে দলির মালিক কেডা, কয় আমি। টেহার মালিক কেডা, কয় আমি। কয় সোনা দানার মালিক কেডা, কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না। আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই, যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর ক্ষেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবাই আল্লাহ কর না কেন? সবাই পড়লে আরো আওয়াজ বেশি। মাসাল্লাহ আমরা লোক দেখুন অন্য বছর তো ভালো, জায়গাও বড় সুন্দর হয়েছে। সাইরকোন ইচ্ছা গত বছর তো এই সিহন হয়েছে, লম্বা হয়েছে। এবার মাসাল্লাহ ফাঁস হয়েছে, লম্বাও বাড়ছে। তারা এটা বুঝাইতে চাইতেছে বড় জায়গা করতে পারবা, জায়গা হইতো না কইয়া 3-4 জনে খেয়ে রয়েছে। বইয়ালান না, যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান। এরপরে একবারে যখন বইতেন পারতেন না তখন তো খেয়ে থাহনে লাগবো, কিছু করার নাই। লোক আইতে আছে মাত্র, জাকির মেম্বরে তো এখন আইয়া সারতে পারছে না। অন দা ওয়ে, রাস্তাতে আছে, জাকির মেম্বরে আইতে আছে। খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি। মার হাবা কর না কেন? তোমরা কিতা করতেছ? জায়গা লাইরে বইতেছ? আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না, রুম লাইরা লাইরা ঘুমায়। এখান থেকে সেই দলের বোধ হয়। হ্যাঁ আমিন কন না, ওই তো এই আওয়াজ জোরে কন। আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় না কেড়ে এর নিচে নামাইয়া নিচের থেকে কন্যা চাইয়া উফরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেমে লাগবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে শুনলাম। এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে, নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। আর যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনি 2-1 বার ফইলা দিয়া কইলেন, পরে দিয়া কইলে কইবেন, না কইলেন না। আমিন কর। সিদ্দিক কাকু কইছে মার্শাল্লাহ। সবাই সুলতানি কি চেয়ারটার লইয়া বসে ইয়া করণের লেগিয়া করে সোনাগন্ধার মতো কথা মনে আড়াই দিছে। সোনাগন্ধার ফিসা বুঝে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও ফুরা যাই গা। সুলতানেও চেয়ারটার লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফুরা যাই গিয়া। তলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে, আরাম লাগলো দিচ্ছে, নরম জিনিস দিচ্ছে। আমিন কন। অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে আলাম। মোবাইল বন্ধ করো। তোমরা একবার চাও আমার ফাইল, 15 বার চাও মোবাইলের ফাইল। মোবাইল বন্ধ করো না। এবার তো লাইভ দিয়া রাখছে। লাইভ মানে কিতা বুঝে? লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ। আপনার কি, আপনিও কি লাইভ?
আমার আপনি হুদুদি ধরে বইয়ে রয়েছেন কিন্তু আমিন কম তুমি লাই তুমিও লাই হাতে মিশা কথা কও আচ্ছা হ্যাঁ তো ধরে রাখো আমিন কন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান এই বাড়ির মুরব্বী আহারে কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম পহিরো লাক্কা খেলতাম এই ফানিতে ফাল টান দিয়া টানো বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো কেউ উড়ানের উফরে দিয়া কেউ ডেক্সির উফরে দিয়া হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত আপনার মেহমানটিরে থামান ফুফায় আবার ফুফুরে কইতো ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ কি দিন গেছে হ্যাঁ সব শেষ সব শেষ মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে আমার ফুফা তারপরে গিয়া ফুফা নুরুল ইসলাম ডাক্তার নুরুল ইসলাম হ্যাঁ সিরাজুল ইসলাম কেমনে কেমনে সুলতানের আব্বা কি সুন্দর একটা হাসি দিত দেখলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই তো জীবন আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার এটা কোনোদিন আর মাস্টার লাগবা না এখানে লাগবা স্যার ওনারা মানুষ গড়ার কারিগর ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব আমরা যারা এবার আর ফুটবাতি যা আমরা কি মাস্টার কইতাম পারা এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা তারা কইতে পারবো মাস্টার আর আমরা কন লাগবো কিতা সিদ্দিকুর রহমান স্যার আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি আমার নতুন বেআই আবার আমরা বেআই হয়েছে আগে আছিল শুধু ফুফাতো ভাই এখন ফুফাতো ভাই প্লাস বেআই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল কামিল মাদ্রাসা বিপাড়া কুমিল্লা ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান আমার আদরের ধন আমার ছাত্র আব্দুর রহমান হজরত মাওলানা আমজাদ হুসাইন মাশাআল্লাহ পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত মাওলানা মনিরুল ইসলাম আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে মনিরে এখন ওয়াজ হয়েছে শামপুর আবার চাকরিও করে বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা আমার সার্বক্ষণিক সফর সঙ্গী আমার হৃদয়ের মনে কোথায় যার বাস হজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ অর্থ সম্পাদক উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য জনাব হজরত মাওলানা কারি সুলাইমান উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ তো সবাই তো আমি এই বাড়ির চিনি সুলতান হেন বইয়ারিছে তারপরে গিয়া ইয়া আছে জিলানি এবারে হান্নান বাইকো আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয় এবারে লুঙ্গি টুঙ্গি উচাইয়া ফাইলার মুখ বানত রহিম ভাই কো রহিম ভাই কো এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয় কি দিন গেছে কেন এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল আমরা চারিগুলো গুল লইয়া বইয়া থাকতাম এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত এরকম এটা দিয়া আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই পড়ছে মনে করছে নামটি কনের বেলা জায়গায় করে দিয়ে আর কয় না না কয় আমরা জাকিরে হ্যাঁ মারহাবা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমার আদরের ধন আমার কলিজার টুকরা আদরের জাকির মেম্বার আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাইলা
যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমার। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন তো, মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না। হ্যাঁ, এই কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেন শাড়ি বিছাই দেয় কেটা? শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে বুকে তো জায়গা থাকলে না, এগুলো দেখি খুললা লাউন যাবো, তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুল দেওয়ার জায়গা নাই তো আর আছে? আছে। আচ্ছা, এই যারার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কত জায়গা দেন, সকল ফিলুইয়াফানা করে না, আইয়া ন সামনে সামনে আইয়া পাম। হ্যাঁ, লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে? আপনি চাইতেন না বল, পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফডা ফিডা পড়ে, কোন জান এবার কারে কোন যা লইয়া পড়ে কোন যান। তৌফিক ভাই আপনি বইয়ে থাকেন, আমরা বনের লাইন করতে আসি। হ্যাঁ তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মার হাবা বলো না কেন? এরে সম্পর্ক, এরে মনুষ্যত্ব। আমিন কও। তো আমরা সবাই আওয়াজ করে দেখ না, তুললা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো। হ্যাঁ তুললা দোক, জাগা হইলইব না হইলে নাই, তুললা দাও। আচ্ছা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম, যা বলে তা করে না, যা করে তা বলে না, এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন, কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না, বলেন সুবহানাল্লাহ। এই এই ছেলেটাকে বসাও তো, এটা কে? এই ছেলে, এটা কি? তার কইতে পারো না? এই কথা শুনছ তুই? এটা কি? থাক, এই ছেলে, এটা কি? তোরে ডাকতেছি না আমি, এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তাই ফিরেও চাইতো না। বেয়াদব। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। আ মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাহফিল চলে, বসেন সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে
সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না, ছেলে কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না, মন দিয়ে শুনেন। এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও, চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই, এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ, সবাই আসতেছে। অনেক দিন হয় কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরম বোয়া লইয়া ফিডাফিডির বাহি আছি। মন্নারপুরও মার্শাল্লাহ খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে নাই। আমিন কর। এখন কথা বললেন না, বসাই দেন। আহার এই কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। এই ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। মুখে মুখে কথা কয় বোকার মতো। চাডি না থাকলে যেখানে চাডি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো, চাডি নেই তো, যেখানে চাডি আছে হ্যাঁ না যাবি। বাচ্চাটা বসাই যাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা, কেউ কথা বলতে দিয়েন না, পাশে যারা আছেন বুঝের মানুষ তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় কইরা যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমত। রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হইছে, তখন বড় করছে, আরও বাড়ছে। তো সামনের বছর আরে কেমনে করণ যায়, তারা বাড়িওয়ালা বইয়া এই মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হ্যাঁ, তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ, আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা। এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইপে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা, একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, তার লাগে তো এবারে শুনে না, তো এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কোনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকেরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো। এটা বুদ্ধিমান লোক, মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ
সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর, যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এদুরা ফাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লগে আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। 2 জনের লগে আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না, তে মনে করে মেহনত করাম, টেহা পাম, খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন গিয়া কোন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহির ফাটটা দিয়ে কুদরে, জাকির কবরস্থান সেগুলো দিয়ে কুদর বান্ধা দিয়ে, জাকির আমি টেহার কলস লাগাইছি, কদিন পরে পরে তোমরা একদিন একটা করে ইয়ে করি, জাকিরের সাথে উঠতে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে হ্যাঁ আমি কি আমার মেম্বার বানাই, সেটা একটা ইয়া পাইছে না। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কে রে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আজ একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জিজ্ঞানের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া পশ্চিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিয়ে হইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখানো কইস, এখানো কইস, এখানো কবুল, এখানো কইস, এখানো কবুল, ওখানে বারো। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন,
যেটা মাডো কবুল হয়েছে জীবনে কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমরা কুদুর কন অহন কইলে দেখবেন মনে পড়ে যাইব গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে নদীর পানির উপরে পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকমও বছর গেছে পুরা বছর ম্যাগ নাই, ম্যাগ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে। জৈনপুরের ফিরসাব হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেই দিন হইব এই দিন ডেহা চাইল না, দোয়ার পরে ডেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি, এই কইয়া হুজুররা কয়ে দিত আজ কি তোমরা দোয়া করাইবা, কয় হ, কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নামাজ। কিসের নামাজ? এস্তেস্কার নামাজ, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ না কেন এই এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা চুপ চুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি। অহনের ফলাফাইনে কইতে পারতা না, আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কর না কেন? এটার লগে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় মা এ ছাতিটা দরকার, এই ঠান্ডা রইদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি? কয় আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি ভিজা ভিজা আইতাম গেলে যদি আমার জরুরিটা থেকে এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতি সুবহানাল্লাহ। কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি! দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ হোক তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমরা কি আরেকটা আল্লাহ আছে? কথা থেকে কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সুবহানাল্লাহ কেন? তো বান্দায় কানতে আছে রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারাটা দিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো মানুষের বাইত কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গা দেখ সামনে, আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নেই, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই, দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মার হাবা কর না কেন? দুলাবাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাবাই ডেকা লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন পারতেন। হ্যাঁ মমুল সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাবাই রেখে পানি হালাই কি চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কিতা কইয়া কইনেছে, কই দুলাবাই কইয়া, তো সালারা দুলাবাই কইনেছে আমি কিতা করাম কইয়া আবার আট তারতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম, হ্যাঁ রাবিয়া, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকার লাগে কথা মনোরা হনের লেগে। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘর কাম কইরা মাইত্রের যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কন। তখন এই রাবেয়া বসরি বাইরে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন, আমি এটা ফইরা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু,
এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবিয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতা পারো আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, আল্লাহ গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগিলে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কয় না, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে চাউন লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর চাউনের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউনের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউনের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম, আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার দার জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা, আমার দার জায়গায় নাই, দিলে তুমি এটাও লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম, আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই, আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও, জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও, যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই, আমি জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না বুঝিও না, আমার আল্লাহরে দরকার, আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান্নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি,
এবার হুন্না লাইছে ও হাসান বসরি তোমার তে বালা কান দুনিয়া একজন আছে এবিডির নাম রাবেয়া কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেহি গেছে রাবেয়ার বাইত গিয়া সেটা ডাক দিছে রাবেয়া 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 গো দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না নামাজ পড়তে আছে এবিডি রাইতেও নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত জাহান্নামতে বাঁচত চায় জান্নাতও যাইতো চায় এবিডি নামাজ শেষ হইলেও কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয় নামাজ শেষ হইছে গীতা কইবেন কইতেন কইছে কয় মনে করছে বুঝি না এবিডি জান্নাতের প্রেমও পড়ছে এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবেয়া চিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছিল কথাটা কিতা কইল বেরিয়ে বুঝা কইছে নি জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি এবার হাসান বসরি জিগা রাবেয়া গো ও রাবেয়া তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না জাহান্নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল তো কিতা করবা কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ হ্যাঁ নকইলাম তুমি আমার লগে থাহন লাগবো আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কইলা আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম এই জান্নাত তো আমার দরকার নাই কি ওজনের কথা অনেক উপরের কথা সুবহানাল্লাহ কইতেন না অনেক দামি কথা এটার নাম হইল মুমিন মুসলমান দাদা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নেই আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া এবারে যা মন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিতা করবো আল্লাহ আল্লাহ টাল্লাই বুঝবো আমি চিন্তা করে লাভ কিতা ঠিক নয় কথা আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ মা কথা কয় না কয় বউ সাইড বউয়ের ঘোষণা দিছে আই সাইড বউয়ের দিকে আসো আমি কোন সময় মইরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে রইছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সব এই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো ফাত্র তো আর কেউ খেতে থাকতো না সব ধরে আমরা তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলিল আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা আরেক বেডিয়ে ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে আর ছোট বউ রাজার হাতে ধরে পিছিয়ে দেখে ঘেরে দিছে রাজবর্ষকে বেহতার না তুমি হাত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে ডাক দেওয়া আসল না দৌড়া লাইছি কয় কিতা কয় এই যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি আলগা আলগা একটা ধইরা লাভ না আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি মার হাবা কর না কেন যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল কি এর টেহা কি এর পয়সা কি এর সোনা দানা রাজার সবে তো আমার ঠিক কিনা কও আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত কি এর টেহা কি এর পয়সা কি এর কি দোহান কি এর ডাক্তারি কি এর আলমারি সবে তো আমার সব আল্লাহ কর না কেন ঠিক নিও এখন আমরা কি
আলগা আলগা চাই না আল্লাহরে চাই আলায়া? আচ্ছা এই 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 মূল কথাটা ইয়া করছি দিয়া লই ওখানে দেখবা আসল কথা। মারহাবা কোনটা কেন? আল্লাহর নবী কয়, কেডায় কয়? আরে কথা কয় না, কেডায় কয়? আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দিয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? করে 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আজ 6টা জিনিস কিনা জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন, উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলেও আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? তে উঠে খেরে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের তে সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের মধ্যে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া চামড়া গিয়া ঢুকিয়া গিয়া তাই কথা বড় করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরুইলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আন্দোলন তো এখন তো উডনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম না গিরে, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেহেনো দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাইও। সুবহানাল্লাহ কইতাম না? কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না।